আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বন্যা কবলিত এলাকায় যেখানে সব জায়গার মধ্যে পানি আর পানি, পানিতে ঘর বাড়ি সব কিছু যদি তলিয়ে যায়, তাহলে সেখানে কিভাবে নামাজ আদায় করবেন এবং নামাজ বাদ দিবেন নাকি ছাড়বেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এটা সূরা নিসার 103 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন বান্দা তাদের নির্দিষ্ট টাইমেই নামাজ আদায় করা ফরজ হলো। এই আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে নামাজের কোনো কায়দা নেই। অনেকে মনে করতে পারেন যে আমরা এই যে আমাদের ঘর বাড়ি সব কিছু বন্যায় ডুবে গিয়েছে, এখন আমরা পরবর্তীতে পানিগুলো চলিয়ে গেলে তাহলে আমরা মসজিদে ডুবে গেছে, আমরা পরে নামাজ আদায় করব। এই ধরনের কোনো যারা চিন্তা ভাবনা করেন, এই চিন্তাগুলো ছেড়ে দিন। কেননা ইসলামের নামাজ কাজা করার কোনো বিধান নেই। আপনি পুরুষ মানুষ যদি হয়ে থাকেন, তাহলে আপনার যে সমস্ত বালেগ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আপনার জীবন থাকা পর্যন্ত, জ্ঞান থাকা পর্যন্ত নামাজের কোনো কাজা নেই। তাহলে কি করবেন? যিনারা বন্যা দুর্গত এলাকার মধ্যে অবস্থান করতেছেন, তিনারা পানির মধ্যে যাইবেন, গিয়ে দেখবেন যে আপনার হয়তো কোমর, হেঁটু বা বুক পর্যন্ত পানিতে আপনি অবস্থান করতেছেন। শুকনো জায়গা খুঁজবেন। যদি শুকনো কোনো জায়গা পান, তাহলে ওই শুকনো জায়গাতেই ভিজা কাপড় অবস্থায় আপনি নামাজ আদায় করে নেবেন। অন্যথায় আপনি যদি দেখেন যে কোনো শুকনো জায়গা নেই, আমার একটু টাইম লাগবে, ধরুন জহরের যে ওয়াক্ত, এটা এই ওয়াক্ত তো শেষ সঙ্গে সঙ্গে হয় না, কিছু টাইম থাকে। ওই জহরের ওয়াক্ত হওয়া পর্যন্ত আমি কোনো জায়গায় যদি যাই, শুকনো জায়গা পাবো, তাহলে ওই শুকনো জায়গা পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ওই শুকনো জায়গায় গিয়ে নামাজ আদায় করলে এতটুকু পর্যন্ত আপনার অবকাশ। অন্যথায় কাজার কোনো হিসাব নেই, কাজা নামাজের কোনো অবকাশ ইসলামে নেই। আর যিনারা দেখতেছেন যে আমার এখান থেকে যাওয়াটাও নিরাপদ নয়, শুকনো জায়গা আমি খোঁজ করতে পারতেছি না, সেখানে কত দূরে আছে এটা বলতে পারতেছি না, তাহলে যে অবস্থায় আপনার বন্যা দুর্গত অবস্থায় হেঁটু থেকে হলে হেঁটু, কোমর থেকে হলে কোমর, ওই জায়গাতেই আপনি এরকমভাবে যে ওয়াক্তেরই নামাজ হোক, ফজর হোক, জহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, যে কোনো ওয়াক্তের নামাজ হোক, সেই ওয়াক্তের নিয়ত করে নিয়ে আপনি এরকমভাবে নিয়ত করবেন, আল্লাহু আকবার বলে। প্রথমে সানা, তারপর সূরা ফাতিহা, অন্য কোনো সূরা মিলিয়ে রুকু করার মতো যদি পরিবেশ হয়, যদি রুকু করতে গিয়ে আপনার চোখ, মুখ, চেহারা বা মাথা এগুলো যদি পানিতে না ডুবে যায়, তাহলে আপনি রুকু করবেন, শুধুমাত্র ওখান থেকে উঠে সেজদা বাদ, আপনার জন্য সেজদা মাপ, সেজদারা বাদ দিয়ে আপনি নামাজ আদায় করবেন। অন্যথায় আপনার নামাজ কাজা করার কোনো বিধিবিধান নেই। আর এমন জায়গা দেখা যাচ্ছে যে কোনো ছাদ বা মসজিদের কোনো ছাদ, সেখানে শুকনো জায়গা আছে, ওইরকম জায়গা যদি পান আর সেখানে যদি ওটা আপনার জন্য সম্ভব হয়, তাহলে ওইখানে উঠিয়ে আপনি নামাজগুলো আদায় করবেন। ফরজ নামাজগুলো আদায় করার পর সেখান থেকে আপনি অন্যান্য বাদ বাকি জিনিস যেগুলো আছে সেগুলো আপনি সারবেন। তো সকলে সুন্দর ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।